ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতেও বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়া যাবো না, বাকির খাতা লিখে রাখো। সে বললো না খবরদার, টাকা দিতে হইব। তারপর কর্মচারী দিয়ে টাই না আমার বাতাস সাথে রেখে দিল, বড় অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি, আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামার দোকানে যে কোনো বাতাস সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়ান যাইব না। ভাবি আগের দিন বাঘে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলে যখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো। আপনাকে যা যা লাগে সবকিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। আরে পারবেন তুমি? আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান থেকে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি যেমন বেচা কিনে হইতেছে, এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না বুদ্ধি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেস, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতাছস ভাই, বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি, এখন যা যা লাগে নেন। এই আপনার হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হইছে মানে? দোকানে কি চুরি হইছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দেওয়া ফুতুর হইছি না। এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম। কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হে রে, কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ। এই 10-15 হাজার টাকা দিয়ে আমি কি করুম? মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আব্বার থেকে আমি 10-15 হাজার টাকা আইনা দিতেছি, তুমি একটা টং দোকান দিয়ে দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। এই রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা, আসেন আসেন আসেন, গরম গরম চা খেয়ে যান। চাই চাই ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? কেন লাগছে তাই খাইতেছি। বেটা, তোর যদি খিদা লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছিস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমি না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করব। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুখলেস ভাই রে, পাগলামি করিস না, পাগলামি করিস না ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকির টাকা আমি পরিশোধ করে দেব। না না, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই।
আমরা আপনাকে বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ এক লগে থাকি, আপনারা আমার লগে থাকবেন কেন? ওই বাদাইমার ঘরে বাদাইমা, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছিস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, টিভি দেখি আর একটু রেস্ট করি, আসো। আরে মুখলেস, ভাবি ডাইল খায় না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুখলেস, আর ভাই সুন্দর হয়েছে এটা। কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর, এটা। এটা বলুন, মানাইব। আর মুখলেস, তুই আমার শার্ট নিছিস কেন? আরে এই শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার, ফালতু কথা কইবেন না। আমার শাড়ি দেন, জানেন এর থেকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুখলেস, তুই তোর বউ রেলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি টাকা না দিলে এই বাড়ি থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি নিয়ে লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না? ভাবি আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছে। চলো ভাঙ্গি তাই। আল্লাহর দয়া লাগি, আল্লাহর দয়া লাগি। আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়না গাড়ি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে টাকা তাড়াতাড়ি দাও। এই সপ্তাহ টাকা রাখছিলাম। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগবে? আমার শাড়িটা ভাবি, আরে কি শাড়ি টানাটানি করতেছেন? শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি, ভাই একটু কোন ভাবি রে? মুখলেস, বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাঁচায় কুচায় 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি, অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব নে। আর আমারে যদি তারপরেও তোর বিশ্বাস না হয়, তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়িঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না, 3000 পাইছি, তাহলে শুয়ে পড়ো, এটা শুয়ে বেড়াই। ভাই কি করতেছে?